সত্যরঞ্জন বাবু একজন ধনী ব্যক্তি। ধনী হলেও তার মধ্যে কিন্তু কোনো অহংকার নেই। তিনি মানুষের জন্য যথাসাধ্য করে থাকেন। কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসার খরচ দেন। কেউ যদি অভাবে পড়ে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। কেউ বিপদে পড়লে তিনি তার সর্বশক্তি দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন। তিনি নিয়মিত বাইবেল পাঠ করেন এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন। তিনি একজন দানশীল ব্যক্তি হিসাবে সুপরিচিত, কিন্তু তিনি দান করেন গোপনে। মানুষজন জড়ো করে হইহল্লা করে দান করা তার স্বভাবের মধ্যে পড়ে না। তিনি পবিত্র বাইবেলে মথি 6 অধ্যায় 4 পদে পড়েছেন, যেন তোমার দান করা গোপনে হয়, তাহলে তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। সত্যরঞ্জন বাবু তার জীবনে সর্বদা এই শিক্ষা মেনে চলার চেষ্টা করেন। প্রিয় শ্রোতা, গরিবদের দান করা সব ধর্মের মধ্যেই আছে, কিন্তু দেখা যায় যে এই দান করা অনেকেই প্রকাশ্যে করতে পছন্দ করেন। তারা চান তাদের এই ধরনের দানের মধ্যে দিয়ে যেন তাদের সম্মান বৃদ্ধি পায়, লোকে যেন তাদের প্রশংসা করে। কিন্তু পবিত্র বাইবেল তা বলে না। এই ধরনের দান করাকে পবিত্র বাইবেল কোনো মতেই সমর্থন করে না। আমাদের দান হতে হবে গোপনে, এমন গোপনে যে আমার বাম হাত যেন জানতে না পারে যে ডান হাত কি দিচ্ছে। এই ধরনের দান করলে আমাদের স্বর্গস্থ পিতা খুশি হন এবং তিনি এই রকম দানশীল লোকদেরকে পুরস্কৃত করেন।